আমাদের রব দুনিয়ায় যখন আমরা ছিলাম, রাসূল যা বলেছে, যেই নীতি দিয়েছে, যে আদর্শ দিয়েছে, সেই নীতি আদর্শ বাদ দিয়ে দুনিয়াতে বিভিন্ন পাতি নেতা আদর্শ মেনেছিলাম। সাদাতানা ওয়া কুবারানা, বিভিন্ন নেতার আদর্শ মেনেছিলাম। সমাজে যারা বড় বড় লোক, তাদেরও কুবারানা, বড় বড় মানুষ যারা ছিল তাদেরকে মেনেছিলাম। সাদাতানা, সমাজের যারা নেতা, রাষ্ট্রের যারা নেতা, তাদেরকে খুব করে মেনেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, আর ওই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করে। আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূল, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। লোকেরা আফসোস করে বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, তারা আফসোস করে বলবে যেদিন তুকাল্লাবু, যখন উল্টিয়ে দেওয়া হবে, উজুহুহুম, তাদের মুখমণ্ডলগুলো, ফিন্নারি, জাহান্নামের আগুনে। ইয়াকুলুনা, তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, দুনিয়ায় যখন আমরা ছিলাম, দুনিয়ায় বেঁচে থাকতে যদি আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলতাম, যদি তার আনুগত্য করতাম, তাহলে আজকে এই জাহান্নামে এসে এই শাস্তি আমাদের ভোগ করতে হতো না। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য খুবই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বপর্যায়ে মানতে হবে। শুধু মসজিদে এসেছেন, নামাজ পড়তেছেন সুন্নাত তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, কিন্তু যখন আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, যখন আপনি মাঠে ঘাটে কাজ করবেন, বাজারে যাবেন, রাস্তায় যাবেন, দোকানে যাবেন, রাজনীতি করবেন, যত জায়গায় যা কিছু করবেন, সব জায়গায় রাসূলকে মানার দরকার আছে না নাই? রাসূলের তরিকা দরকার আছে না নাই? কিছু লোক থাকবে যারা মসজিদে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের ধার ধারে না। এমন লোক আছে না নাই? মসজিদে এসেছেন, আল্লাহর হুকুম, যেইভাবে নামাজ পড়া দরকার নামাজ পড়তেছেন রাসূলের পদ্ধতিতেই, তার মানে মসজিদে এসে আল্লাহকেও মানলেন, রাসূলকেও মানলেন, কিন্তু মসজিদের বাইরে যখন আপনি গিয়েছেন, যখন আপনার দুনিয়াবি কাজকর্ম আপনি করতেছেন, ওই জায়গায় রাসূলের পন্থা নাই, এই লোকেরাই কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা মানতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যেই লোকেরা বলবে আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতাম, ওই লোকেরা আবার পরে বলবে, ওয়া ক্বালু, তারা বলবে, রব্বানা, হায় আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, হায় আমাদের রব দুনিয়ায় যখন আমরা ছিলাম, রাসূল যা বলেছে, যেই নীতি দিয়েছে, যে আদর্শ দিয়েছে, সেই নীতি আদর্শ বাদ দিয়ে দুনিয়াতে বিভিন্ন পাতি নেতা আদর্শ মেনেছিলাম। সাদাতানা ওয়া কুবারানা, বিভিন্ন নেতার আদর্শ মেনেছিলাম। সমাজে যারা বড় বড় লোক, তাদেরও কুবারানা, বড় বড় মানুষ যারা ছিল তাদেরকে মেনেছিলাম। সাদাতানা, সমাজের যারা নেতা, রাষ্ট্রের যারা নেতা, তাদেরকে খুব করে মেনেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, আর ওই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রাসূলের পথে তারা দেয় নাই, চলতে দেয় নাই। যেই দিকে চললে ইসলামের জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো, কিন্তু ওই নেতাদের কারণে সেদিকে চলতে পারি নাই, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারা আল্লাহকে এইভাবে বলবে। শুধু তাই নয়, ওই লোকেরা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলতেছেন, ওই লোকেরাই বলবে, রব্বানা আতিহিম দিফাইনি, হায় আল্লাহ, হায় আমাদের রব, হায় আমাদের প্রতিপালক, যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে,
যেই নেতার কথা শুনে মানুষ মেরেছি, বোমা মেরেছি, মানুষকে জেলখানায় দিয়েছি, যেই নেতার পেছনে ঘুরতে গিয়ে আমার দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব কিছু শেষ হয়ে গিয়েছে, সেই নেতাদের ব্যাপারে এই লোকেরা, কর্মীরা এবার বলতে থাকবে, রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আই আমাদের প্রতিপালক, দুনিয়াতে তারা আমাদেরকে অনেকভাবে পথভ্রষ্ট করেছে, আজকে আমরা আমাদের সেই নেতাদের শাস্তি দাবি করতেছি। তাদেরকে শুধু একবার শাস্তি দেবেন না, অন্তত যেই কাজের জন্য যেই শাস্তি হয়, প্রত্যেকটা কাজের জন্য দিইফাইনি মিনাল আযাব, তাদেরকে প্রত্যেকটার জন্য অন্ততপক্ষে ডাবল শাস্তি দিয়ে দিবেন। কর্মীরা আল্লাহর কাছে এভাবে বলতে থাকবে। দুনিয়ায় অনেক নেতার পিছনে আমরা ঘুরেছি, তারা আমাদেরকে ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহর পথ থেকে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে, ইসলামের পথ থেকে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা শয়তানের ধোঁকায়, শয়তানের প্ররোচনায়, নেতার কথা মতো আমরা বিভিন্ন খারাপ কাজ করেছি, বিভিন্ন অন্যায় কাজ করেছি। আমরা আজকে আফসোস করতেছি, আয় আফসোস তারা আমাদের জন্য কি করেছে। সুতরাং সেদিন তারা, এই কর্মীরাই আবার নেতার বিরুদ্ধে এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাদেরকে আপনি অন্ততপক্ষে ডাবল শাস্তি দিয়ে দেন। কিন্তু সেদিন কি এই আফসোসগুলো করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এই জন্য দুনিয়ায় থাকতে, বুদ্ধি থাকতে, জ্ঞান থাকতে, বিবেক থাকতে, একটু বিবেকটাকে কাজে লাগিয়ে দুনিয়ার ফালতু আতুফাতু নেতার পেছনে ঘুরতে গিয়ে ইসলামটাকে শেষ করে দিয়েন না।